ইসরায়েল আছে ভীষণ বিপদে। তার সৈন্য কাঠামো ভেঙে পড়তে পারে। কমপক্ষে 20,000 সৈন্য কম আছে তার। ইসরায়েলের সেনাপ্রধান ভয়ে আছেন এ নিয়ে। দুশ্চিন্তা নিয়ে তিনি বলেছেন, যুদ্ধ করতে করতে ইসরায়েলি সৈন্যরা শারীরিকভাবে ক্লান্ত, মানসিকভাবে বিধ্বস্ত। তিনি আরো বলেছেন, ইরান ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারছে না ইসরায়েলের সৈন্যরা। খবর আরও আছে, ইসরায়েলের ইন্টারসেপ্টর দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ইরান মিসাইল ও ড্রোন ছড়ে ঝাঁকে ঝাঁকে, কিন্তু ইসরায়েলকে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয় খুব হিসাব করে। ফলে ইরানের সবগুলো মিসাইল ও ড্রোন ধ্বংস করতে পারছে না ইসরায়েল। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে তেল আবিবের। আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েলে বর্তমান সৈন্য প্রায় 1 লাখ। দেশটির সরকারি হিসাব বলছে আরো 20,000 সৈন্য নিয়োগ দিতে পারলে একটা স্বস্তির ঢেঁকুর তুলতে পারবেন নেতানিয়াহু। কিন্তু আপাতত সেই উপায় নেই ইসরায়েলের। সম্প্রতি দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির নিজেই বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী এক গভীর সংকটের মুখোমুখি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তীব্র সৈন্য সংকট। ইসরায়েলের গণমাধ্যমগুলোও বলছে, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী যুদ্ধের চাপ বেশি দিন সহ্য করতে পারবে না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইসরায়েলে যারা অতিরিক্ত কট্টরপন্থী তারা সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য নয়। এই নিয়মের সমালোচনা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান। তিনি এই নিয়ম বদলানোর দাবি তুলেছেন। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইসরায়েলের সেনাপ্রধান ওই বৈঠকে 10টি লাল পতাকা দেখিয়েছেন। এর মানে হলো ইসরায়েলের সেনাবাহিনী কাঠামো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এরকম হলে ইসরায়েল যুদ্ধ করতেই পারবে না। খুব ভালো করে খেয়াল করুন, ইসরায়েলের সৈন্যরা এখন ইরানের বিরুদ্ধে বড় পরিসরে যুদ্ধ করছেন। ইরানের সমর্থনে লেবানন থেকে ইসরায়েলে হামলা করছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। তাদেরকেও সামলাতে হচ্ছে ইসরায়েলের সৈন্যদের। তাছাড়া আগে থেকেই গাজা উপত্যকা, সিরিয়া, পশ্চিম তীর সহ অনেক সীমান্তে ইসরায়েলের সেনাবাহিনী দিন-রাত দায়িত্ব পালন করছেন। অতি সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলে হামলা করেছে। তাদেরকেও মোকাবেলা করতে হতে পারে। ফলে সৈন্য চাহিদা ক্রমেই বাড়ছে। এতে ইসরায়েলের সেনাবাহিনীর খাওয়া ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলে তো অস্ত্রের ঘাটতিও পড়ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে 400-এরও বেশি মিসাইল ও শত শত ড্রোন ছুড়েছে ইরান। লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলকে টার্গেট করে প্রতিদিন ডজন ডজন গোলা বর্ষণ করছে। কোন মিসাইল, কোন ড্রোন, কোন গোলা ঠেকাবেন, এটা নিয়ে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছেন না। আমরা নিশ্চয়ই জানি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহুমাত্রিক, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3। এক এক রকম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এক এক রকম মিসাইল, ড্রোন, গোলা ধ্বংস করা হয়। সেটা না হয় বুঝলেন, কিন্তু এইসব ব্যবস্থার ইন্টারসেপ্টরের ভান্ডার খালি হয়ে যাচ্ছে ইসরায়েলের। অথচ সে অনুযায়ী দ্রুত বানাতেও পারছে না তারা। আমেরিকার কাছে ইন্টারসেপ্টর চেয়েছে ইসরায়েল, কিন্তু আমেরিকা নিজেরই অস্ত্রের মজুতে টান পড়েছে, আবার দ্রুত বানাতেও পারছে না। আমেরিকার কাছে ইন্টারসেপ্টর চেয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলোও। এটা নিয়েও আমেরিকা ঝামেলায় আছে। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের চারদিকে শত্রু, সবাইকে মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সে। অন্যদিকে ইরানে অস্ত্র ভান্ডারের খবর ইরান নিজে ছাড়া আর কেউ জানে না। সে নিজে যুদ্ধ করছে এবং লেবানন ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীদের দিয়েও যুদ্ধ করাচ্ছে। ইসরায়েল এখন চাইবে বিকল্প উপায়ে তার সৈন্য ও অস্ত্রের ঘাটতি দূর করতে, নয়তো লম্বা সময়ের জন্য সে টিকতে পারবে না।